অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুআ মুখুল ইবাদা, দোয়া হইল সব ইবাদতের মগজ। যখন তুমি ইবাদত করবা, যখন নামাজ আদায় করবা, রোজা রাখবা, যখন তুমি নফল ইবাদতগুলা জমিন করবা, একাকিত্ব বইয়া যখন আল্লাহর আদালতের মধ্যে হাত খান্তা তুলা মারবাই, ও তুলা মারা খান্তা যেন লম্বা তুলা মারা হয়। চকুর ফানি ফালাও আর না ফালাও, চকুর ফানি ফালাইবার বানও যদি কর, চকুর ফানি যদি চৌকেদি নাও আসে, এর বাদেও যদি চকুর ফানি ফালাইবার বাপ ভরিয়া আল্লাহর আদালতের মধ্যে যদি তোমার মতো গুলাম এখান দিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। মুফতি তকি উসমানী দামাত বারকাতুল আলিয়া কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর এক জিনাকুর বান্দা প্রতিদিন নারী জাতির লগে জিনা করত, ফিজিক্যালি সম্পর্ক করত। আল্লাহর নাফরমানি গুনাহ করতে করতে রবাই একদিন হঠাৎ গুনাহ করতে করতে একটা নদীর দ্বারস্থ গেল। গোসল করার বাদে, অর্থাৎ জিনা করার বাদে গোসল ফরজ হয়। নাফরমান বন্দা যখন জিনা করিয়া যখন নদীর দ্বারো যায় গোসল করত, আল্লাহ নদীর বাঘ শক্তি খুলিয়া দিলাইলা, নদীর জবান ওখান খুলিয়া দিলা। নদীর লগে লগে হইল, আল্লাহর নাফরমান, ও আল্লাহর নিমক হারাম গুলাম, তোমার কি লজ্জা লাগে না? তোমার কি রাই পরিমাণ শরম লাগে না? তুমি যেন আমার ফানি দিয়া তুমি গোসল খান্তা খড্ডায়, কারণ তুমি কত নারীর জীবন নষ্ট করলাই, কত নাফরমানি আর কত নিমক হারামি জমিন করলাই, আমার মতো পবিত্র ফানি দিয়া তুমি কোন কারণে জমিন খানো গোসল দেওয়ারায়? এইমাত্র আল্লাহর নাফরমান বান্দায় নদীর বাক শক্তিটা কিয়া এই আওয়াজগুলা তার খানে দিয়া যাবে ঢুকে। নদিয়া 2 নম্বর হইল, আল্লাহর নাফরমান, তোমার মাঝে কি লজ্জা নাই? তোমার মাঝে কি শরম নাই? তুমি কি একটা বারও চাও না আল্লাহর আদালতের সামনে চকুর পানি ফেলাইয়া একটা বার যদি তুমি দোয়া করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। বেটা নদীর আওয়াজ শুনিয়া লজ্জিত হয়ে গেল, শরম পাইল, গোসল তৈয়া কাপড় তৈয়া দৌড় শুরু করলো জঙ্গলের দিকে। গিয়া পাইল 12 জন মানুষে ইবাদত খতরা, জঙ্গলের ভিতরে 12 জন আবি দেখলে ইবাদত খতরা। 12 জন আবি দেখলোর সঙ্গে আল্লাহর নাফরমান বান্দা ও জায়গার মধ্যে গিয়া শরীক হইয়া ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল। গিয়া এক পর্যায়ে ইবাদত করতে করতে কয়েক বছর যাওয়ার লগে লগে যখন জঙ্গলের ভিতরে কোনো খালি পাওয়া যায় না, আবি দখলর জমাতে আল্লাহর নাফরমান দিনাকুর বন্দারে লগে লইয়া যখন রওনা দিলাই, যাইতে যাইতে হৌ নদীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ও দিনাকুর বন্দা এখন আল্লাহর আবি দখলর জমাত, তুমি তাই যাও নদীর দ্বারস্থ গিয়া হও, আমারে তুমি তাই লোকে নিও না, কারণ এই নদীর মাঝে এমন একজন মানুষ আছে যে মানুষে আমার গুনাহ সম্পর্কে জানে। নাউযুবিল্লাহ। আমারে নিও না, আমি গেলে নদীয়ে তোমার তার লোকে মাতিত নাই, খাইবার কিচ্ছু দিত না, কারণ নদীয়ে জানে এই নদীর মাঝে এমন খেওয়া আছে যে আমি যে গুনাহ করি সারা জানে। বেটারে তুই 12 জন গেলা গিয়া সামান্য আগুয়াইতেও নদীর বাক শক্তি আল্লাহ কুলিয়া দিলাম। নদীর লগে লগে কইল, ও আবি দখলর জমাত, তুমি দেন যে বান্দারে তুমি দেন গুনাহগার মনে করিয়া ফেলাইয়া তুই আর এই ব্যক্তিরে যতক্ষণ পর্যন্ত তুমি দেন লইয়া আইস না, অত সময় তোমার তার হৃদয় লাইন হইতো নাই। সুবহানাল্লাহ। অন্দায় খান্দা শুরু করছে, নদীর দ্বার থেকে যাইতে খান্দা শুরু করছে, খান্দি খান্দি জঙ্গল কোনো গিয়া আবাদত করিয়া বারো ইয়ার হইলে বেটা আনু আইতো না রে বা, যাও আনো গিয়া। 12 জন মানুষ গেলাম, গিয়াল্লা তোর মধ্যে দরিয়া হইল, আল্লাহর গুলাম, তোমারে যে নদী তোমারে তার পানি ব্যবহার থাকি তোমার নিষিদ্ধ খসল, ও নদী আবার তোমার জবাব খান্তা দিলাইছে। তুমি যে গোসল না করিয়া খান্দি খান্দি জঙ্গলের ভিতরে গেছলাই, আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমারে পবিত্র বানাই দিছে। যতক্ষণ পর্যন্ত তুমি আমরার লগে গেছো না, অত সময় আমরা হৃদয়ের ব্যবস্থা হইতো নাই। সুবহানাল্লাহ। লইয়া 13 জন গেলা, নদী আবার হইল আল্লাহর আবিদর জমাত হল, কোনো মাত কথা না, আমার নদীর কিনারের মধ্যে বইয়া তুমি দেন আল্লাহ আল্লাহ শুরু করো, আল্লাহ তোমাদের আসমান থেকে হৃদয়ের ফয়সালা করিয়া দিবা। এক পর্যায়ে ইবাদতের মধ্যে যখন মগ্ন হইতে ভাই, কয়েক বছর বাদে দিনাকুর ব্যক্তিটা জমিন থেকে মারা যায়। জমিন থেকে মারা যাওয়ার বাদে যখন সারা মানুষে তারে গোসলের ব্যবস্থা করয়, ও নদীর আল্লাহ আবার বাক্স দিয়ে কুলিয়া দেন। নদী হয়, ও আবি দখলের জমাত,
ই ব্যক্তিরা আমার পানি পান করবার লাগে আমি নিষেধ দিছিলাম, আইজ আমি নদীয়ে তোমাদেরকে হইয়া দিয়ার আল্লাহর ই না গুলাম বান্দারে গোসল খান্তা আমি নদীর পানি দিয়া তোমরা করাইয়া দিলাও। হয়তো আমার পানির গোসল দেওয়ানির কারণে ই বন্দার প্রতি আল্লাহ এতে পরিমাণ দয়া করছ, এখন যদি আমার পানি দিয়া তারে গোসল না দেওয়াও আল্লাহ আমার প্রতি নারাজ হইবা। সুবহানাল্লাহ। একবার ঘুরাইয়া দিছে নদীয়ে, বাতে এখন আমার পানি দিয়ে গোসল করাও। গোসল দেওয়াইয়া সারা মানুষে আপনার গোসল দেওয়াইয়া জনতার নমাজ পড়িয়া যখন কবরস্থ হয়, রাত্রিবেলা কবরের তারও বন্ধু যখন মারা গেছে রওয়াই, দুনিয়ার আমাদের বর্তমান দোবানার বন্ধুত্ব নাই, বর্তমান দোবানার ফ্রেন্ডশিপ নাই। স্বার্থর কারণে বন্ধু ফালাইয়া যায় কিয়া, স্বার্থর কারণে বন্ধুরে জমিনের মধ্যে আঘাত দিলায়, স্বার্থর কারণে বন্ধুরে জমিন খানো মারিয়া ফেলায়। কিন্তু এই আল্লাহর আবিদ হলে কোনোদিন চিনা নাই জানা নাই, নাফরমান বান্দারে জমাতর শরীক হওয়ার লগে লগে এমন নাফন বানাইয়া নিলা। তখন তান্তানোর জমাত থাকি 13 নম্বর বান্দাটা জমিন থাকি চলে গেল, জনতার নামাজ পড়াইয়াম সারাটা রাত কবরস্থানের দ্বারা বইয়া আল্লাহ আল্লাহ করয়। এক পর্যায়ে রাত্র যেত গভীর রজনিয়ায় 12 জন মানুষের গুম লাগি গেল গিয়া, আর গুমের মধ্যে আল্লাহ ঘোষণা করিয়া দিন আবিদ হলর জমাত তোমরা লগর যে সাথী এত নাফরমান নিমক খারাম আসলো, ই বন্দারে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া তার কবরটে জন্নতর বাগান বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। ও দোয়া মুখুল ইবাদ খান্দ আল্লাহ লম্বা তুলা মারি দোয়া করো। একলা যখন বইবাই বাত্তি নিবাও আর দোয়া করো। গরর মানুষের অসুবিধা হইব খোলা খোলে দোয়া জিকির করো। আমরা না দোয়া জানি না জিকির জানি কিচ্ছু নেই, আছে খালি বিড়ি খাওয়া সুপারি খাওয়া তার শ্বাসগুলো বুঝে লম্বা লম্বা গোফত হওয়া আর কিছু। অথচ আল্লাহ তার ভান্ডার আমরা লাগে উন্মুক্ত করিয়া রাখছে। কোন মানুষে মাপ পাইল না সবে ভাই, কিন্তু আমরা আল্লাহর কাছে পূজা জানি। গুনাহ তো ইনসানে করবো, আমরা তো গুনাহ করনেওয়ালার যা আল্লাহ মাফ করবে আল্লাহর কাছে চাই। এই দুনিয়া তাম্বা হয়ে গেছে, জবাই দাও খালি না ফর। কোন জমিন খানা না ফরমানি ছাড়া আছে কন্যা আমার তো আল্লাহ ভারত বাংলা সারা সফর করার তো দেখি আর চোখ নহে নিজের মাঝে লজ্জায়। মার্কেটও হলে বেটিং তোর যন্ত্রণা কিছু লোয়া যায় না, ডরাইয়া গাইতেই না মিনা গাইত পেয়েছা হোটেল এখানে হামাই থেকেও চা একটা ফাইতায় তার আর যন্ত্রণা তুমি চা খাওয়া। তো এতটুকু উন্নত ডিজিটাল হয়েছে আমার মা বোন, হ্যাঁ। আর এতটুকু ডিজিটাল আর মডার্ন হওয়ার কারণে এখন আমার বোনিন তোর হিজাবর কদর গেছে গিয়া, ফর্দার কদর গেছে গিয়া, যার কারণে মানুষে এখন ফর্দারে বিভিন্ন রূপ রূপান্তরিত করি। তার কিছু কুলাঙ্গার অন্য ধর্মালম্বী বাইন আসই বিক্ষোধ আইন মুসলমানের বুর্গা লাগাইয়া, মারামারি করেন মুসলমানের বুর্গা লাগাইয়া, সন্ত্রাসবাদী করেন মুসলমানের বুর্গা লাগাইয়া, আর দুই সেরা আমরাও। আর এই যে খেলার মিডিয়া হয়ে আছে না বেইমান চুতিয়া মিডিয়া, এইগুলা সামান্য কিচ্ছু যদি 19টাকে বিষয়তে মুসলমানদের পুরা চুনকারি লাগাই দিয়ে, আর তারার গুনতে যেহেতু করে এই সময় হাত পুলিশ হাইলেন। এই যে জানি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, মেরা চাচা হ্যাঁ না ও, হ্যাঁ মামু হ্যাঁ, একজন হিজাব পরিহিত একজন ডক্টর ডে সম্মান না তুলিয়া দিতে ভালো কথা। তাই হিজাবও তো ঠান্মানা অধিকার ইসলাম তোমাকে দেয় নাই, ভারতের সংবিধান তোমাকে দেয় না। এটা ভারতবর্ষ, এটা আজাদি দেশ, এটা গুলামির দেশ নয়। 57,600 উলামা হল জীবনের বিনিময়, 1 কোটিরও বেশি মুসলমানের জেল খাটার বিনিময় ভারত ব্রিটিশ রাজত্ব তাকিয়া গুলামির দিন থেকে ভারত আজাদ করা হয়েছে নিজের বাক স্বাধীনতা নিয়ে চলার লাগিয়া। আজকে তুমি গদ্দি ভাইলায় আর যেমনে মনে হয় এমনি করলায়, তো আল্লাহ ছাড়িয়া দে না। মিস্টার নীতিশ কুমার মহাশয়, এটাও জেনে রাখবেন, আপনার পূর্বাপুরুষেরা ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাদ এদেরকেও আল্লাহ ছাড় দেয় নাই, আপনাকেও ছাড়বে না। এটা খান কুলিয়া শুনিয়া রাখ। সিএম তো ইস্যু ঠিক আছে, তো সিএমর কুর্সি কয়দিন আরো 10 বছর করবায় বাদে বাদ দিবায়, মগর জনগণ ইয়াদ রাখবে কিয়ামত পর্যন্ত যে ভারতের ইতিহাস হইলে এক সিএম আসলো যে নারী জাতির ইজ্জত দেওয়া জানে না, যে নারী জাতির সম্মান দেওয়া জানে না।
ইতিহাস রচনা করে লেখা থাক, হয় আপনারা সংবিধানে লেখা তা হোক না তা হোক, বাট মুসলমানের অন্তরে লেখা থাকবো, আছে না নি ভাই? লেখা থাক। এর লাগিয়া প্রত্যেকটা মানুষে আল্লাহরে চিনুক। আর বইনো আমার ঠিক আছে, তাইরে আমি স্যালুট জানাই। কইছে তোর চাকরি করতাম না, থ হরাইয়া বিজয় তো। আর আমার কত বেটাই না আছেন মেসা বকল, বহুত মেসা বকল আছেন, চাকরি করতে হয় দাড়ি খামাইব। पैसा भाई पैसा लगे, रुपया पॉकेट में है तो दुनिया में सब कुछ मुमकिन है। लगी दाढ़ी खमानी लगे खमाई मुमकिन, साखरी खोला ना। हाँ अल्लाह हमारा ईमान खलोत तो ही दिसे ना, और ईमान खाना भाई खलोत तो जरा मान ले खाना भाई भरी जाए बहुत में सब। আমি কিন্তু মিশামাতি আননি, আমরা যাই না বিভিন্ন স্টেট হোক, বিভিন্ন কান্ট্রির যা কোয়া, সামান্য চাকরির লোভে আমার মুসলমান ভাইয়েতে দাঁড়িয়ে প্লেট লাগায়। সামান্য 15,000 স্যালারি, 20,000 স্যালারি, 25,000 স্যালারি ফাইতো করে ডেইলি দাঁড়িয়ে প্লেট লাগায়। আল্লাহ কইছে নি দেখ তালাশ করতে করি নবীর সুন্নত দাঁড়িয়ে লাগাই প্লেট লাগাইতে হয়। আল্লাহ কইল নি রিজেক তালাশ করতে করিয়া না ফরমানি আর নিমক হারামি করতে হয়, লেগে গোটা দুনিয়া ধ্বংস। ঠিক আমার ভাইয়া আমার বই নকল নিশ্চয় মোনাসার বনিতে আমার আওয়াজ গুন্ডায়, আর আমি ধর নয়া মানুষ না, এই এলাকার ফুন্না মানুষ। এর লাগে আল্লাহরে চিনো কোয়া ফর্দা করন যদি আল্লাহ আল্লাহ রসুল্লর রাজি করবার উদ্দেশ্য করবা, আর না ফর্দা ছাড়ি দিবে। এই হুদাউতি এমন বেশ কি লাগাই যা খাবরে কু যখন লাগাইলা বুর্গা হয়ে গিয়ে আলকাতা কি ধোয়াই লাগো খার ফুড়িদারি গুলো হাত কেন দে বান্ডা গুরফাও কেন দে বান্ডা, তো এই বুর্গা লাগালি কোনো মানে আসেনি ভাই বা তুই না কেন ইদাত ফর্দার কোনো মানে আসেনি না। ফর্দা তো একটা দেখু লাগাইলে তোমার অন্য কোনো বেগানা পুরুষে বা গানা কোনো পুরুষেও মহরম আর গয়ের মহরম কোনো পুরুষে তোমার বুঝতে পারতো না তুমি বিবাহিতা না অবিবাহিতা, তুমি মোটা না তাজা না চিকন বুঝতে পারতো না, এর নাম ফর্দা। তো আমার বোন ইটা তারা কোরআন হদিস হয় না নি, এমনি দেখা বারিক বারিক গলা দিয়া যে বিলকিসর গান গাই হোক সোশ্যাল মিডিয়া, ওয়াহ আমরা খুব ফেমাস হয়ে যাই। এই হাইলাহান্দিত কত বনিন আমি দেখলাম, শরম হায়া লাজ লজ্জা সারা সারিয়া আর এই ড্যান্সর আর গান, ইতার মা বাবু নাই, ও তো মাতিলে বাদে খাটছিল করবা তারা। বাস্তবে যেটা আপনারা হোকা ইতার হায়া শরম নাই। আল্লাহ আমার নারী জাতি বলিয়া দিছে, অথচ এই নারী জাতির একদিন ইজ্জত আসলো না, এই নারী জাতির একদিন সম্মান আসলো না, এই নারী জাতির তাই বাপে জীবিত অবস্থায় দাফন করতো নিয়া। কোনো মেয়ের গর্তা কি কোনো মেয়ে সন্তান জন্ম নিলে বাপে সহ্য করতে পারত না, জীবিত অবস্থায় নিয়া সেই মেয়েরে দাফন করত, অর্থাৎ হত্যা করত। আর ও জাতির ইজ্জত আর সম্মানের আসন বয়াইছে একমাত্র দিন ইসলামে দূরে হোক সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আজ তাকিয়া কোনো বাবায় কোনো নারী জাতির গর্ভ থাকি যদি কোনো মেয়ে সন্তান জন্ম লইয়া যায়, এই মেয়ে সন্তানটা তুমি জানি কোনো সময় হত্যা করিও না। আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ যদি করে ওগুলো দিনদার মুত্তাকি পরহেজগার বানাও, কোরআনের শিক্ষা শিক্ষিত বানাও, ইসলামিক শিক্ষা শিক্ষিত বানায়া কোনো দিনদার পাত্র তোর মধ্যে যদি তুলিয়া দিলাও, যদি তোমার 2 মেয়ে হয় 3 মেয়ে হয়, আমি নবী তোমারে হইয়ার তুমি মা বাবার লাগি জন্য তো ওয়াজিব হও সুবহানাল্লাহ। সম্মান খেয়ে ইসলামে দিছে না দুনিয়ায় দিছে, ইসলামে দিছে, নারী জাতির সম্মান আসলে পাইছে। আর নবী কেন কইরা দুনিয়ার জাতীয় হল পুরুষ জাতির পায়ের নিচে জুতা আর নারী জাতির পায়ের নিচে জন্য থৌ সুবহানাল্লাহ। তো ইসলামে বানাইল সম্মানী। আর আমার কিছু সুশিক্ষিত ভাই টকশুট বইয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া থইবা ইসলামে নারী জাতিরে জঙ্গিবাদ শিখাইছে নাও, ইসলামে নারী জাতিরে ফর্দার নামে এনারে বন্দি করে রাখি দিছে না। আবার ইসলামে নারী জাতিদেরকে উপযুক্ত মর্যাদা দিয়েছে যে তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার সব কিছুর হেফাজত করতে চাও তাহলে তুমি পর্দা দিয়া হিজাব দিয়া ফুল বডিরে তুমি বেষ্টন করো।
যদি আজকে এইরকম হইতো না, তে পৃথিবীর নারী জাতির কি হালত আমরা দেখি আর বললাম। আল্লাহ আমরা রে দিনের প্রতি সহি সমুদ্রিত হোক, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আমরা দোয়া যখন করতাম, লম্বা দোয়া করতাম, নামাজ যখন পড়িতাম, একাকিত্ব নামাজ যখন ফরমু লম্বা হইতো। আমার ভাই মাত ক্লিয়ার বুঝা যাননি? একাকিত্ব নামাজ পড়লে বাট্টি হইতো না লম্বা হইতো, সজদা লম্বা হইতো, রুকু লম্বা হইতো, তসবিহাত লম্বা হইতো। এখলা যখন নামাজ, ইমামর পিছনের নামাজ ইমামর মাসলা অনুযায়ী পড়াইবা, আমার এখান থেকে লাভ নাই। কিন্তু আমি যখন এখলা নামাজ লাগে, আল্লাহর ওলি হইতে হইলে নফল ইবাদত লাগে, ফরজ ওয়াজিব সুন্নত বাদে 5 নম্বর বস্তু লাগে আমরা নফল ইবাদত, ওভার টাইম ডিউটি। আমরা দিলা পিএফ হই বা ওটি হই, ওটি ওভার টাইম ডিউটি করা লাগে। এর লাগি দোয়া লম্বা করতাম ইরশাদ। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর 3 বান্দা বাড়ির থেকে জঙ্গলের দিকে রওনা দিছেন। রাস্তার মধ্যে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, রাস্তার মধ্যে কোনো বাড়ি নাই, বালাখানা নাই, আশ্রয় লইতা। হঠাৎ দেখুন আসমান থেকে ঝড় আর তুফান, আর 3 জন ব্যক্তি কোন জায়গার মধ্যে আশ্রয় লইতা, কোনো জায়গা পাই না। ওই সময় এখানে 3 জন ব্যক্তি টুকাইতে টুকাইতে গিয়া পাহাড়ের এক সাইটের মধ্যে একটা কুয়া ফাইন, একটা গর্ত ফাইন। ও গর্তর ভিতরের মধ্যে 3 জনে আশ্রয় নেন। সুবহানাল্লাহ। 3 জনে যখন আশ্রয় নেন দেওয়াই, ঝড় আর তুফান দিতে দিতে পাহাড়ের উপর থেকে এমন একটা বড় ফাতরাইয়া গাতর মুখটা বন্ধ করিয়া দিলাইল। 3 জন বন্ধুয়ে বহুত লড়াই করলা, বহুত মেহনত করয়, মগর পাহাড়ের মুখ তাকিয়া ফাতর ছুটাইবার লাইন নাই। নাউযুবিল্লাহ। বান্ডা ফাতরাইয়া মুখ বন করে লিছে, নিচে থাকি বহুত চেষ্টা হরই ফাতর হরাইতে। এখন বিপদ, ইটা এলাকাত কোনো মানুষ নাই, সেও যে বাঁচাইতো বা ডাক শুনতো, আর মাটির তলার শব্দ শোনা যায়নি। মাতো না রে ভাই, মাটির তল থাকি খবর থাকি সেও যদি রাত দিন ডাকে আমরা শুনমুনি, লাইট নাই। হ্যাঁ দিতা মানুষ গাড়িলেও আর লাইট নাই। 3 জন বান্দায় যখন দেখেন কোনো লাইন নাই, ও 3 জন বন্ধুয়ে পরামর্শ, এক বন্ধু আর এক বন্ধুর এখন আমার বন্ধু জীবনে কত ইবাদত করলাম, কত আল্লাহর ইবাদত করলাম, কত আল্লাহর দাসত্ব করলাম, আমরার জীবনও কিলা কোনো আমল আছে, ওলা আমল খান আল্লাহর আদালত প্রকাশ করিয়া দেখি। হয়তো আল্লাহ জীবনের একটা আমলটা যদি জমিন কবুল হয়, আল্লাহ আমরার বিপদ থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন গুলাম, একজন বন্ধু আল্লাহর আদালতের মধ্যে আত্মুল্লাহ মারিয়া ফাইন, ওগো আল্লাহ, বাজার থেকে যাইতে সময় দেরি হওয়ার কারণে গিয়া পাইছি আমার গরম মা বাবা সকল ঘুমাই গেছেন। আমার আওলাদ দেখলে বড় বড় হাল্লা চিৎকার খতরা, কান্নাকাটি খতরা। রাত্রিবেলা আমার মা বাবার মুখের মধ্যে হৃদয় তুলিয়া দিতে পারি নাই। দৌড় মারিয়া আমি বাড়িতে গেলাম, গিয়া আমার ছাগলের দুধ করে কিনে গরম করলাম। ছাগলের দুধ গরম করিয়া আমি আমার মার কামরার মধ্যে যাই, বাবার কামরার মধ্যে যাই। গিয়া দেখি আমার মা বাবা ঘুমাই গেছেন, গিয়া বিবুর ঘুমে ঘুমন্ত। এখন আমি দেখলাম যদি আমার মা বাবার ঘুম আমি নষ্ট করিলাই, হয়তো আমার মা বাবার কষ্ট হয়ে দিব। গিয়া লাগার মন মধ্যে আমার বাচ্চা হলে খান্দা খাটি খতরা। আল্লাহ, আমি আমার মা বাবার খানদণ্ডত দেখি, আমার আওলাদের খানদণ্ডত দেখিয়া একমাত্র তুমি আল্লাহরে খুশ আর রাজি করতে গিয়া আমার মা বাবার মুখ যতক্ষণ পর্যন্ত খানি তুলিয়া দিছি না, অত সময় পর্যন্ত আমার আওলাদর খান্না ভাই আমি জবাব দিই নাই। আল্লাহ, এইভাবে সারাটা রাত খাটি গেল। সারাটা রাত আমি আমার মায়ের মাথার একখানা দুধের গ্লাস লইয়া দাঁড়াইয়া, যখন সকালবেলা সূর্য উদিত হইল, আমার মা বাবা ঘুম থেকে উঠিয়া যখন ফ্রেশ হয়ে যায়, ওই সময় দুধ ফুটাই আবার গরম করিয়া আমার মা বাবার মুখের মধ্যে তুলিয়া দেই। সুবহানাল্লাহ। এরপরে দুধের গ্লাস গুম দুধ খাবানির বাদে আমার সন্তানের সারাটা রাত খান্দার বাদেও
সকালবেলা মা বাবারে যখন নাস্তা করাইলাম, নাস্তা করাই আমার মা বাবারে খাওয়ানির পরে আমার আওলাদর মুখের মধ্যে তুলিয়া দিলাম। আল্লাহ আমি নাফরমানে তোমার কাছে কুদিয়ার ও ইবাদত খান্তা যদি তোমার কাছে পছন্দিতা হয় তাহলে তোমার কাছে কুদিয়ার আল্লাহ এর উসিলে আপনি আমাদেরকে মহাবিপদ তাকিয়া অর্থাৎ গাতর উপর তাকিয়া ভাত্তর গোহরাইয়া আপনি আমাদেরকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন দেওয়াই এই বন্ধুয়ে যখন এই দোয়া খান আল্লাহর আদালতের মধ্যে খরয়